কড়াইয়ের গরম তেলে ভেজে নিচ্ছি কিন্তু আমি শোল মাছের মাথা। আর দেখো এখানে সবজি কি কেটে রেখেছি এখানে গোল করে উচ্ছে একদম রিং সাইজ করে। আর কিন্তু আলুটাকে একদম 4 টুকরো মানে একদম পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি। আর এদিকে দেখো আদা থেতো করে রেখেছি আর শিলে হচ্ছে রাঁধুনি আদা আর একটু জিরে বেটে নিয়েছি। এবার কড়াইয়ের গরম তেলে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আদা রাঁধুনি আর একটু সর্ষে ফোড়ন। কী বানাচ্ছি চলো রেসিপি শেয়ার করে দিই। এটা এতক্ষণে বুঝতেই পেরে গেছো কী বানাচ্ছি। বানাচ্ছি আজকে আমি উচ্ছে আলু দিয়ে শোল মাছের মাথা দিয়ে শুক্তো। তো এই রেসিপিটা না একেবারেই প্রথম আমি ট্রাই করেছি, জানো তো। তো যেটা আমি নতুনভাবে ট্রাই করি সেটা তো তোমাদের সাথে শেয়ার না করলে হয় না। তো ভাবলাম বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিই। যা খেতে হয়েছিল না বন্ধুরা, কি বলবো তোমাদের আর। তো উচ্ছে তো তেতো, আমার মেয়ে তো একদমই খেতে চায় না। তো ওকে কিন্তু এইভাবে রান্না করে দিয়েছি আমি, ও খুব একদম চেটেপুটে খেয়ে নিয়েছে। আর দেখো এখানে 1/4 চামচের 1 চামচ কিন্তু হলুদ দিয়েছি আর 1 টেবিল স্পুন মতো কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি। চলো এটাকে কিছুক্ষণ আমি কিন্তু ভেজে নিই। আর নতুন নতুন রেসিপি ট্রাই করতে কিন্তু আমি খুবই ভালোবাসি। তো জানোই তোমরা যে আমি সবসময় রেসিপি চ্যানেলটাই বেশি মানে রেসিপিটাই দেওয়া তোমাদের সাথে বেশি করে চেষ্টা করি। এখান থেকে শোল মাছের মাথাটাকে কিন্তু আমি একটু থেতো করে নিয়েছি শিলনোড়া দিয়ে, যাতে একটুখানি ভেঙে আর কি মাছের মাথার যে মাছগুলো থাকে সেগুলো যেন শুক্তোর মধ্যে মিশে যায় ভালো করে। তো সেইভাবে কিন্তু আমি থেতো করে দিয়েছি। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার উচ্ছে আলুটা কিন্তু একদম কালার চেঞ্জ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিই, যেহেতু শুক্তোর ব্যাপার তো জল তো দিতেই হবে। একটু ঝোলঝোল না হলে কিন্তু শুক্তোটা ঠিক ভালো লাগে না। তো চলো এটাকে কিছুক্ষণ একটা ঢাকনা চাপা দিয়ে একটু ফুটিয়ে নিই। মোটামুটি এটাকে ধরো 2 মিনিটসের মতো একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম। তো আলুগুলো প্রপারলি সেদ্ধ কিন্তু হয়ে গেছে, যেহেতু একটুখানি ভাজা ছিল তো আলুগুলো কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। এবার যে ভেঙে রাখা যে মাথাটা ছিল মাছের মাথাটা, সেটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও কিন্তু বেশ খানিকক্ষণ আমি একটু কুক করে নেবো, যাতে মাথাটা একটু সেদ্ধ হয়ে যায় আর কি। যদিও ভাজা আছে তবুও একটু যাতে সেদ্ধ হয়ে যায়, তার জন্য কিন্তু 2 মিনিটসের জন্য আমি ভালো করে এটাকে কুক করে নিয়েছি ঢেকে। তোমরা কি এরকম রেসিপি আগে ট্রাই করেছো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। চলো 2 মিনিটস পর ফিরে এলাম। এইবার যে শুক্তোর মশলাটা মানে এখানে রয়েছে আদা, রাঁধুনি আর একটু সামান্য কাঁচা জিরে আর একটুখানি কিন্তু ময়দা গুলে দিয়েছি জাস্ট আঠালো ভাবটা আসার জন্য, আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম। দিয়ে চলো এটাকে কিছুক্ষণ কিন্তু আমি ফুটিয়ে নিই। তো শুক্তোর মশলা তো আর বলার কিছু নেই, শুক্তোর মশলা তো সবাই জানো তোমরা, আদা রাঁধুনি বাটাই মানে স্পেশালি দেওয়া হয়। তো যেহেতু একটা মাছ দিয়ে বানাচ্ছি তাই জন্য একটু সামান্য একটু কাঁচা জিরে কিন্তু বেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো চলো মোটামুটি এটাকে 2 মিনিটস কুক করে নিলাম। যে একদম কিন্তু শুক্তোটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। গরম ভাতটা যা লেগেছিলো না বন্ধুরা, কি বলবো তোমাদের আর। তো চটপট বসে না থেকে এরকম একটা রেসিপি তোমরা কিন্তু ট্রাই করতেই পারো বন্ধুরা। কেমন লাগলো রেসিপিটা চটপট জানাও কিন্তু আমাদের, আর কে কে আগে ট্রাই করেছো সেটাও কিন্তু